দিনাজপুর, পঞ্চগড় সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। আর 52 ভাষা আন্দোলনে 12 জন মারা গিয়েছিলেন। এবং 52 ভাষা আন্দোলন যখন আমরা একাডেমিক্যালি পড়ি, আমরা বলি এটি কেবল সাংস্কৃতিক আন্দোলন না, এটি যে রাজনৈতিক আন্দোলন। কেবল ভাষার জন্য একজন রিকশাওয়ালা নিহত হয়েছে, কেন নিহত হবে? ওকে তো ভাষা দিয়ে চাকরি করতে হতো না। তার মানে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল 47 থেকে 52 পর্যন্ত, পাকিস্তান ঘিরে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন মাত্র 5 বছরের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। সব স্তরের মানুষ কিন্তু এখানে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছে। কাজে 2024 সালের আমি বলছি এটি গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং সেই গণ অভ্যুত্থানের রেশ এখনো কিন্তু চলছে এবং এর মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। শ্রীলঙ্কার যে অভ্যুত্থান দেখলাম, সরকার পরিবর্তন হয়েছে, মাত্র 7 জন মানুষ মারা গেছে। পাকিস্তান ইমরান খানের সঙ্গে যে শাহবাজের দ্বন্দ্ব হলো, 12 জন মানুষ মারা গেছে। বেলারুশের যে বিখ্যাত আন্দোলন, মাত্র 1 ডজন মানুষ মারা গেছে। তাহলে কতগুলো মানুষ আপনি আপনার রাষ্ট্রের নিজস্ব নাগরিককে মারবার জন্য আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন, সেখান থেকে টিয়ার সেল দিয়ে নিক্ষেপ করেছেন, সেখান থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং কেউ কেউ বলছেন সেখান থেকে গুলিও করা হয়েছে। ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে, নারীকে মারা হয়েছে, সাংবাদিককে মারা হয়েছে। এইটা যদি গণ অভ্যুত্থান না হয়, তাহলে কোনটা গণ অভ্যুত্থান আমি ঠিক জানি না। কাজে এইটা যে সংস্কার দিতে হবে না। অনেক এই বায়োনারি অপোজিশনের দ্বিধায় ভোগেন, আমি ভুগি না। যে আওয়ামী লীগ চলে গেলে তাহলে কি বিএনপি জামাত আসবে? আমরা আওয়ামী লীগকে দেখেছি ব্যর্থ হয়েছে, বিএনপিকে দেখেছি ব্যর্থ হয়েছে, জামাতকেও দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি। যদি সমস্ত রাজনৈতিক দল এরকম গণধিকৃত ব্যর্থ হয়, তাদের সবাইকে না বলতে হবে।